Dear learners, welcome to English class. How are you? I hope you all are well. I'm Atar Rahman Khan Shaun, lecturer in English, Police Lines School and College, Rangpur. Today's topic, HSC English First Paper, Unit 13, Lesson 1. What is beauty? Today we will discuss scene comprehension and translation. Unit 13, Art and Music. Lesson 1. What is beauty? So, let's go through the text. Beauty is easy to appreciate but difficult to define. সৌন্দর্যের মূল্যায়ন বা সৌন্দর্য উপলব্ধি করা সহজ বাট কিন্তু difficult to define সংজ্ঞায়িত করা কঠিন. As we look around, we discover beauty in pleasurable objects and sights. যখন আমরা চারিদিকে তাকাই তখন আমরা আনন্দদায়ক বস্তু এবং দৃশ্যাবলীতে সৌন্দর্য দেখতে পাই. In nature, in the laughter of children, in the kindness of strangers. প্রকৃতিতে, শিশুদের হাসিতে, অপরিচিতদের দয়ায়. But asked to define, কিন্তু আমাদের যখন সৌন্দর্যকে সংজ্ঞায়িত করতে হয়, we run into difficulties. তখন আমরা সমস্যায় পড়ে যাই. Does beauty have an independent objective identity? আমরা বিভিন্ন রকম প্রশ্ন ভাবতে থাকি. আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়. এরকম প্রশ্ন, Does beauty have an independent objective identity? সৌন্দর্যের কি স্বাধীন বস্তুনিষ্ঠ কোনো পরিচয় আছে? Is it universal or is it dependent on our sense perception? এটি কি বিশ্বজনীন নাকি আমাদের অনুধাবন বিষয়ক ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল? Does it lie in the eyes of the beholder? এর অস্তিত্ব কি দর্শকের চোখে? We ask ourselves. আমরা নিজেদেরকে প্রশ্ন করি. A further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well. আরও একটি সমস্যার সৃষ্টি হয় যখন সৌন্দর্য শুধুমাত্র এর উপস্থিতির দ্বারা নিজেকে উপস্থাপন করে না, বরং এর অনুপস্থিতির দ্বারাও নিজেকে উপস্থাপন করে. As when we are repulsed by ugliness and desire beauty. যখন কদর্যতা আমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করে এবং আমরা সৌন্দর্য আকাঙ্ক্ষা করি. But then ugliness has as much a place in our lives as beauty. কিন্তু কদর্যতা আমাদের জীবনে সৌন্দর্যের মতোই গুরুত্বপূর্ণ. Or maybe more. অথবা হয়তো আরো বেশি. As when there is widespread hunger and injustice in a society. যখন সমাজে ব্যাপক ঘৃণা এবং অন্যায় বিরাজ করে. Philosophers have told us that beauty is an important part of life. But isn't ugliness a part of life too? দার্শনিকগণ আমাদের বলেছেন যে সৌন্দর্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু কদর্যতা কি জীবনের একটি অংশ নয়? And if art has beauty as an important ingredient, can it confine itself only to a projection of beauty?
এবং শিল্পের যদি একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সৌন্দর্য থাকে, তাহলে এটি কি নিজেকে শুধুমাত্র সৌন্দর্যের প্রতিচ্ছবির মধ্যে সীমিত রাখবে, টু আ প্রজেকশন অফ বিউটি, শুধুমাত্র সৌন্দর্য প্রদর্শনের মধ্যেই কি কনফাইন করবে, সীমিত করে রাখবে? ক্যান আর্ট ইগনোর হোয়াট ইজ নট বিউটিফুল? শিল্প কি যা সুন্দর নয় তাকে অবজ্ঞা করতে পারে? নেক্সট, poets and artists have provided an answer by incorporating both into their work. কবি এবং শিল্পীগণ তাদের কর্মে উভয়কে বোধ, আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আগলিনেস, উভয়কে সৌন্দর্য এবং কদর্যতাকে অন্তর্ভুক্ত করে উত্তর দিয়েছেন। তারা কি উত্তর প্রদান করেছেন? In doing so, they have often tied beauty to truth and injustice. সেটি করতে তারা প্রায়ই সৌন্দর্যকে সত্য এবং ন্যায়ের সাথে সম্পর্কিত করেছেন। So that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. যাতে যা সুন্দর নয় তা এমন কিছু হিসাবে একটি সহনীয় রূপ পরিগ্রহ করে যা জীবন সম্পর্কে কিছু সত্য তুলে ধরে। জন কিটস, the romantic poet, wrote in his celebrated Ode on a Grecian urn, "Beauty is truth, truth, beauty." রোমান্টিক কবি জন কিটস তার বিখ্যাত ওড টু গ্রিসিয়ান আর্ন কবিতায় লিখেছিলেন, সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, by which he means that truth, even if it's not pleasant, becomes beautiful at a higher level. যা দ্বারা তিনি বোঝাতে চান যে সত্য, যদি এটি প্রীতিকর নাও হয়, তবু এটি উচ্চতার পর্যায়ে সুন্দর হয়ে থাকে। Similarly, what is beautiful forever remains true. একইভাবে যা সুন্দর তা চিরকালের জন্য সত্যরূপে অবস্থান করে। Another meaning in the context of the Grecian urn, an art object, is that truth is a condition of art. গ্রিসিয়ান আর্ন যেটি একটি শিল্প বস্তু, তার প্রেক্ষিতে আরেকটি অর্থ হল যে সত্য শিল্পের একটি রূপ, সত্য শিল্পের একটি শর্ত। Poetry in every language celebrates beauty and truth. প্রত্যেক ভাষার কবিতা সৌন্দর্য এবং সত্যের গুণকীর্তন করে থাকে। So does art. শিল্প তাই করে। So, thank you dear learners for staying with me with patience and concentration. Stay safe and study regularly. Thank you very much.